আচ্ছা, তো আমরা সবাই এখানে দেখি সূরাতুল ফাতিহা। আমরা এই পর্যন্ত পড়েছি, এতদিন পর্যন্ত পড়লাম, কিন্তু পড়ার পর লাস্টে কেমন যেন একটু উম, মিল করতে পারতেছি না। সেটা হলো যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা, মিনা আছে আলামিনা, রাব্বিল আলামিনা আমরা পড়তেছি আলামিন। জবর, জবরের ওয়াকফ করলে থামলে সেখানে আমরা কি করতেছি, সাকিন করতেছি, জজম করতেছি। এরপরের আয়াত আর রহমানির রহিমি, আর রহমানির রহিমি জের। তো এখানে আমরা পড়তেছিলাম, পরে আসতেছি যে আর রহমানির রহিম, সাকিন করতেছি। আচ্ছা, তো এখানে দেখেন আরেকটা আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু, নু নাস্তাঈনু, এখানেও পড়তেছি নাস্তাঈন। তাহলে জবর থাকলে সেখানেও জজম পড়তেছি, সাকিন পড়তেছি, জের থাকলেও, পেশ থাকলেও। আসলে নিয়মটা কিভাবে, কি কোন জায়গায় জজম করবো, কোন জায়গায় কিভাবে কি পড়বো, এই প্রশ্নের জবাব আজ দর্স হওয়ার পর থেকে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। আজকের এই দর্স যদি আমরা নাই করি তাহলে আমাদের এটা কঠিন হবে। সবাই দেখতে পাচ্ছেন? জি, উত্তর দেন। ওয়াকফ, ওয়াকফ অর্থ থামা। ওয়াকফ অর্থ কি যেন? থামা। থামা। আমরা যে হরফে থামবো সেখানে কিভাবে কি করব? তো যে হরফে থামবো হয়তো এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ, জজম তাসদিদ, এগুলো থাকবে, এগুলোর যে কোনো একটা থাকবে, তাই না? জি, উত্তর। আচ্ছা, এতগুলো আমরা মুখস্থ করবো কিভাবে? এতগুলো কোনটাতে কি হবে না হবে, এতগুলো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা তো জেনেছি যে সহজ পদ্ধতিতে আমরা পড়বো। তো এতগুলো নাম মুখস্থ আমাদের দরকার নেই, মাত্র দুইটা মুখস্থ করবো, খারা জবর এবং দুই জবর। কি কি মুখস্থ করবো বলেন তো? উত্তর একজনের ভিডিও অন। আমরা কেউ ভিডিও অন করবো না, সবাই একটু লক্ষ্য রাখি। সিয়ার ভাইদেরকে কে আছেন এক দুজন এখন আপনাদের কোস্ট করে দিই। আপনারা বিষয়গুলো একটু দেখেন। জি, হ্যাঁ দেখেন, ওয়াকফ ফেরলেন, ওয়াকফ মানে থামা, যে হরফে থামবো সে হরফে যদি খাড়া জবর অথবা দুই জবর থাকে তাহলে আমরা এক আলিফ টেনে পড়বো। যে হরফে আমরা থামবো সে হরফে যদি খাড়া জবর অথবা দুই জবর থাকে তাহলে আমরা এক আলিফ টেনে পড়বো, আর যদি খাড়া জবর দুই জবর না থাকে তাহলে ওটাকে আমরা সাকিন করে পড়বো। আবার বলছি, সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকি এবং সায়ার পর সাথে আমার বলতে হবে। থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। এভাবে বলতে পারি, যে হরফে থামবো খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। সহজে আমাদের নিজের ভাষায় পড়তে পারি, যে হরফে থামবো খাড়া জবর অথবা দুই জবর থাকলেই এক আলিফ, না থাকলেই সাকিন। সাকিন। হ্যাঁ, এটা সবাই আমরা 10 বার পড়ি, সবাই যার যার মতো 10 বার পড়তে থাকেন। যে হরফে থামবো খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। যে হরফে থামবো খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। জি, যে চালিয়ে যান। হরফে থাকবে হারা জবর দুই জবর থাকলে এই এক আলিফ, আর না থাকলে সাকিন। হুম, বলতে থাকেন, সবাই বলতে থাকেন। যে হরফে তাম্ব হারা খারাপ জবর জবর দুই জবর থাকলে থাকলে আপনার এক আলিফ লম্বা না একটা লিখ। আমার তাহলে আমার হরফে খাড়া জবর অথবা যে দুই যদি জবর খারাপ থাকলে জবর একালিফ দুই অন্যথায় সাকিন। দুই জবর থাকলে আমার যে হরফে থামবো হ্যাঁ, আমার হরফে খাড়া জবর অথবা না দুই থাকলে জবর থাকলে একালিফ অন্যথায় না সাকিন। থাকলে থাকে। যে হরফে তাম্ব যে হারা হরফে জবর খারাপ আমার জবর হরফে দুই খাড়া জবর জবর থাকলে অথবা দুই এক জবর আলিফ, থাকলে একালিফ অন্যথায় অন্যথায় থাকে। সাকিন। যে হরফে থামবো আমার যে হরফে হরফে খাড়া খারাপ জবর জবর অথবা দুই দুই জবর জবর থাকলে থাকলে একালিফ এক অন্যথায় আলিফ, সাকিন। অন্যথায় যে থাকে। হরফে থামবো আমার হরফে যে খাড়া হরফে জবর খারাপ অথবা দুই জবর জবর থাকলে দুই জবর একালিফ থাকলে এক অন্যথায় আলিফ, সাকিন। অন্যথায় থাকলে থাকে। এক আলিফ লম্বা নয়তো আমার সাকিন। হরফে যে খাড়া জবর জবর অথবা দুই জবর যে থাকলে হরফে একালিফ খারাপ জবর অন্যথায় সাকিন। দুই জবর থাকলে এক আলিফ, যে অন্যথায় হরফে থাকে। থামবো আমার দুই হরফে জবর খাড়া জবর থাকলে অথবা দুই জবর যে থাকলে হরফে একালিফ খারাপ অন্যথায় জবর সাকিন। দুই জবর যে থাকলে হরফে থামবো আমার হরফে এক আলিফ, অন্যথায় থাকে। হারা জবর দুই যে জবর হরফে থাকলে থামবো এক আমার আলিফ হরফে লম্বা খাড়া হরফে জবর অথবা দুই খারাপ জবর জবর থাকলে দুই একালিফ জবর অন্যথায় থাকলে সাকিন। এক আলিফ,
যে হরফে অন্যথায় থামবো সাকিন। থামার হরফে খারা জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ অন্যথায় সাকিন। যে যে হরফে হরফে থামবো থামার খারা হরফে জবর দুই জবর দুই জবর থাকলে এক থাকলে আলিফ এক আলিফ অন্যথায় সাকিন। অন্যথায় সাকিন। পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। আচ্ছা, মধ্যে তবাই তো কয় আলিফ টান হয়? মধ্যে তবাইতে কয় আলিফ টান? এক আলিফ এক আলিফ। কিন্তু মধ্যে তবাইয়ের পরের হরফে যদি থামি তাহলে 3 আলিফ টানতে হবে। মধ্যে তবাইয়ের পরের হরফে থামলে কয় আলিফ হয়? 3 আলিফ। 3 তিন আলিফ। আলিফ। হ্যাঁ, আমরা এটাকে বলবো মধ্যে তবাইয়ের পরের হরফে থামলে 3 আলিফ, মধ্যে তবাইয়ের পরের হরফে থামলে 3 আলিফ। এটা কবে পড়ে? মধ্যে মদের তবের হরফে পরে পরের থামলে মধ্যে 3 তবাই আলিফ, মধ্যে তবের পরে পরে থামলে থামলে তিন 3 আলিফ। আলিফ, মধ্যে তবের পরে হবে তবাই থামলে 3 আলিফ, পরে হরফে থামলে তিন আলিফ। পরে থামলে 3 মধ্যে আলিফ, মধ্যে তবাই তবের পরে পরে হরফে হবে থামলে থামলে 3 আলিফ, মধ্যে তিন তবের আলিফ। পরে হবে থামলে 3 আলিফ, মধ্যে তবাই পরে হরফে পরের হরফে থামলে থামলে তিন 3 আলিফ। আলিফ, মধ্যে তবের পরে মধ্যে হবে থামলে তবাই 3 আলিফ, পরে মধ্যে হরফে তবের থামলে পরে তিন আলিফ। মধ্যে মদের মধ্যে তবের তবাই পরে পরে থামলে 3 আলিফ, মধ্যে হরফে তবের পরে থামলে থামলে 3 আলিফ, তিন মধ্যে আলিফ। তবের পরে হবে থামলে 3 মধ্যে আলিফ, মধ্যে তবাই তবের পরে পরে থামলে হরফে 3 আলিফ, থামলে মধ্যে তবের পরে তিন হবে আলিফ। থামলে 3 আলিফ, মধ্যে তবের পরে মধ্যে হরফে পরে হরফে থামলে মধ্যে তিন তবের আলিফ। পরে হবে থামলে 3 মধ্যে আলিফ, হ্যাঁ, তবাই মধ্যে পরে তবাইয়ের পরে হরফে থামলে এক তিন আলিফের আলিফ। জায়গায় তিন 3 আলিফ, আলিফ টান হয়ে যায়। হ্যাঁ, 3 আলিফ। মধ্যে তবাই তো এক আলিফ, কিন্তু এরপর হরফে থামলে 3 আলিফ হয়ে যায়, তাহলে এক আলিফের জায়গায় 3 আলিফ হয়ে যায়। মধ্যে তবাইয়ের পরে হরফে থামলে এক আলিফের জায়গায় 3 তিন আলিফ হয়ে আলিফ। 3 যায়। আলিফ টানতে হবে। আচ্ছা, লিনের হরফ কি চিনি আমরা? পড়া হয়েছে? লিনের আচ্ছা, না। একটু নিচের দিকে যাই, দেখেন। জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া। জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া। ওয়াও বা ভাই ইয়া। তাহলে জবর থাকবে, এর বাম পাশে ওয়াও অথবা ইয়া আসলে ওটা লিনের হরফ হবে। যেমন ধরেন এখানে বাউ বাই, এই দেখেন জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা বা ইয়া, ইয়া। ইয়া, জজমলা ইয়া। তাহলে জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া থাকলে এটা লিনের হরফ। লিনের হরফে টান হয় না, এটুকুই জানা থাকুক। জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া লিনের হরফ, লিনের হরফে টান হয় না। এটা পড়েন 10 বার, 5 বার পড়েন। জবরের বাম জবরের পাশে বাম পাশে জজমলা ওয়াও জজমলা অথবা ইয়া ওয়াও লিনের হরফ, ওয়াও লিনের অথবা হরফে লিনের টান হরফ হয় টান না। হয় না। জবরের বাম পাশে হ্যাঁ, জবরের বাম জবরের পাশে বাম পাশে জজমলা জজমলা ওয়াও ওয়াও অথবা ইয়া অথবা লিনের ইয়া হরফ, লিনের হরফে টান হয় না। লিনের হরফ বলে, লিনের বাম হরফে টান পাশে হয় না। জজমলা তো ওয়াও জবরের বাম পাশে ইয়া জজমলা ওয়াও লিনের অথবা হরফ ইয়া, টান হয় এক ইয়াকে টান হয়। এই হাতে লিনের হবে, লিনের হরফে জবরের টান বাম হয় না। পাশে জবরের বাম পাশে জজমলা ওয়াও জজমলা ওয়াও অথবা ইয়া, ইয়া ওকে লিনের হরফ বলে এবং লিনের হরফে টান হয় না। একাধিক টান জবরের হয়। বাম পাশে জজমলা ওয়াও জবরের অথবা বাম ইয়া, পাশে জজমলা ইয়াকে ওয়াও লিনের হরফ বলে, লিনের ইয়া হরফে টান হয় না। একাধিক। জবরের বাম পাশে জবরের জজমলা বাম ওয়াও পাশে অথবা ইয়া, জজমলা ওয়াও ইয়াকে অথবা লিনের হরফ বলে, লিনের ইয়া হরফে হলো টান লিনের হয় না। হরফ টান হয় হ্যাঁ, একাধিক টান হয়। জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া, এগুলো লিনের ইয়াকে হরফ, লিনের হরফ লিনের বলে, হরফে টান লিনের হয়। হরফে একাধিক টান টান হয় না। হুম, আচ্ছা। তো লিনের হরফের পরের হরফে থামলে এক আলিফ টানতে হয়। লিনের হরফের পরের হরফে লিনের থামলে হরফের পরে টানলে এক আলিফ টানতে হয়। আচ্ছা, লিনের হরফে টান হয় না, সেই জায়গায় কি হয়? এক আলিফ এক হয়ে আলিফ যায়। টানতে হবে। আচ্ছা, একাধিক। আগেরটা পড়ছেন কি? এক আলিফের জায়গায় 3 আলিফ আর নাই এর জায়গায় এক আলিফ। ওস্তাদ এটা হচ্ছে যে, মানে আমি কি ওই টানটা ওই লিনের হরফের উপর দিব? হ্যাঁ, এটা কিভাবে হবে এটা আমরা পরে কোরআনে গিয়ে ধরবো। হ্যাঁ, কিছু এটা এই স্লাইডের মধ্যে আছে, আমরা মুখস্থ করি এখন, না বুঝি মুখস্থ করেন, সমস্যা নেই। জি ওস্তাদ। লিনের হরফের পরে হরফে থামলে এক আলিফ। লিনের হরফের পরের হরফে থামলে এক হ্যাঁ, আলিফ, তাহলে লিনের এটা বলতে পারি মধ্যে তবের পরে হরফের হরফে থামলে 3 আলিফ, লিনের হরফের পরে হরফে থামলে এক আলিফ। থামলে দুইটা এক আলিফ। একসাথে করবো। তবে পরে মধ্যে হরফে তবের পরের হরফে থামলে 3 আলিফ, লিনের হরফে হরফে থামলে থামলে এক এক আলিফ। আলিফ। মধ্যে তবের পরের হরফে থামলে মাদ্দে তবে পরে লিনের হরফে হরফের থামলে পরে থামলে এক আলিফ। মধ্যে তবের লিনের হরফে পরে হরফে থামলে এক আলিফ। লিনের মাদ্দে হরফে তবে থামলে পরে লিনের হরফে হরফের থামলে পরের হরফে থামলে এক আলিফ। মধ্যে তবের লিনের পরের হরফে হরফে থামলে পরে এক আলিফ। হরফে থামলে লিনের হরফে এক আলিফ। থামলে, লিনের হরফের পরের হরফে থামলে তবে এক পরে আলিফ। হরফে থামলে তিন আলিফ। মধ্যে তবের পরের হরফে থামলে 3 লিনের আলিফ, লিনের হরফের লিনের পরের হরফে হরফে থামলে এক পরে আলিফ। হরফে থামলে মধ্যে তবের পরের এক হরফে আলিফ। থামলে 3 আলিফ, লিনের হরফের পরের মাদ্দে হরফে থামলে তবে এক আলিফ। পরে হরফে থামলে মধ্যে তিন তবের আলিফ। পরের হরফে থামলে 3 লিনের আলিফ, হরফে পরে লিনের থামলে হরফের এক পরের আলিফ। হরফে থামলে এক আলিফ। মাদ্দে তবে পরে হরফে থামলে তিন আলিফ। লিনের হরফে থামলে এক আলিফ। তিন তিন আলিফ। আচ্ছা, আমরা জেনেছি থামার হরফে খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তবের পরে হরফে থামলে 3 আলিফ, লিনের হরফের পরে হরফে থামলে এক আলিফ। এটা কি তা যেন? গোলতা। গোলতায় কি আছে? এক জবর না দুই জবর না কি জবর, এগুলো কোনো দরকারই নেই। গোলতা পাবেন, দেখা দেখির দরকার নেই। সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা বানাবেন, আচ্ছা। সাকিন দিয়ে গোল হা বানিয়ে দেবেন, শেষ। এক জবর দুই জবর তিন জবর কি আছে এগুলাতে কিছুই দেখার দরকার নেই। গোলতা পেলেই সর্বাবস্থায় সাকিন যুক্ত সাকিন যুক্ত হা, গোল হা। গোল হা। হ্যাঁ, এখানে মনে হয় গোল হাটা লেখা নাই, হ্যাঁ, গোল গোল হাটা। করে পড়তে হবে। হ্যাঁ, এই সাকিন যুক্ত গোল করে পড়তে হবে, এটা এটা লেখা মানে ও আচ্ছা, হা সাকিন যুক্ত বললেন না, সাকিন যুক্ত গোল হা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে লেখা হয়নি, ঠিক আছে, শুক্রিয়া, স্কিপ হয়ে জাযাকাল্লাহ। গেছে এটা। উস্তাদ হ্যাঁ, এখানে কোনো টান হবে? না টান না, এটা আপনি সাকিন করলে তো আর টান হবে না।
মানে এই যদি তায়ে থামেন তাহলে তায়ে কি হবে? গোল হা হবে। আর হা। যদি এর পূর্বে টানের কোনো কায়দা থাকে সেটা ভিন্ন ব্যাপার। গোল তায়ে থামলে কি হবে? গোলতাটা গোল হা হবে। সাকিন যুক্ত হা হা হয়ে হয়ে যাবে, যাবে। সাকিনযুক্ত হা হয়ে যাবে। জি, এটা পড়েন কতক্ষণ। গোল তায়ে থামলে সর্বাবস্থায় গোলটাতে সাকিনযুক্ত থামলে গোল হা। গোল সর্বযুক্ত গোল হা হয়ে যাবে। গোলতা থাকলে গোলটা একটা সেকেন্ড সর্বযুক্ত সাকিনযুক্ত গোল হা হয়ে যাবে। গোলতা থাকলে এটা একটা সর্বাবস্থায় সেকেন্ড সাকিনযুক্ত গোল হা হয়ে যাবে। সাকিন গোলতা থামলে গোলটার একটা সর্বাবস্থায় সাকিনযুক্ত গোল হা হয়ে যাবে। গোলতা থাকলে সর্বযুক্ত অবস্থায় গোলটার একটা গোল সেকেন্ড হা যুক্ত হয়ে যাবে। গোল সাকিনযুক্ত গোল হা হয়ে যাবে। গোলটার গোলতা একটা থাকলে সেকেন্ড যুক্ত গোল সর্বাবস্থায় সাকিনযুক্ত গোল হা হয়ে যাবে। হবে গোলটার সাকিন একটা যুক্ত গোল হা হবে, সাকিন যুক্ত গোল হা আর হবে। জজম আর একটা তাসদিদ সেকেন্ড আছে না, জজম আর তাসদিদ, এইগুলোতে থামলে এই জজম তাসদিদের উচ্চারণ যা আছে তাই হবে। তাহলে এটা অতিরিক্ত কোনো কিছু না, এটা কেমন জজম আর তাসদিদে যা আছে তাই, জজম তাসদিদে যা আছে তাই। তাহলে শুরু থেকে আবার আসি। যে হরফে থামবো খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তবাইয়ের পরে হরফে থামলে তিন আলিফ, তিন আলিফ। লিনের পরে হরফে থামলে এক আলিফ, এক আলিফ। গোলতায় থামলে সর্বাবস্থায় সাকিনযুক্ত গোল হা, সাকিনযুক্ত গোল হা। জজম তাসদিদে থামলে জজম তাসদিদের মতোই উচ্চারণ। তবে এটা বুঝি নাই। কোনটা কোনটা বুঝেন নাই? তাসদিদ হরফে বা যজম হরফে সামনে তাসদিদ উচ্চারণ করতে হয়। উদাহরণটা বুঝলাম। তাসদিদে যা আছে তাই, তাসদিদের মধ্যে যে উচ্চারণে পড়েন না সেটাই পড়বেন। তাসদিদের উচ্চারণ ওস্তাদ দুইবার পড়ি, একবার হচ্ছে হ্যাঁ, দুইবার পড়বেন। যদি জবর থাকে তাহলে একবার বামের হরফের সাথে সাকিন করে তারপর নিজ হরফের সাথে জবর করে ওইটা দিই। ওইটা দেখিয়ে দেবো, আপাতত এটা মুখস্থ রাখেন। সবগুলো উদাহরণ দেখে দেওয়া হবে, সবগুলো ধরে একদম পরিষ্কার করে দেওয়া হবে ইনশাল্লাহ। জি ওস্তাদ। এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, এখন শুধু মুখস্থ করার দায়িত্ব আপনাদের। এই লাইনটা মুখস্থ থাকতে হবে, বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। হ্যাঁ, তার জজম তাসদিদের হরফে থামলে জজম তাসদিদের উচ্চারণে পড়তে হবে, এটা শুধু মুখস্থ করে। যজম তাসদিদের হরফে থামলে যজম তাসদিদের উচ্চারণে পড়তে হবে। হ্যাঁ, যজম এখন তাসদিদের পুরোটা সবাই একটা টান দেন। তামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তবে এরপর হরফে থামলে তিন আলিফ, লিনের হরফে থামলে এক আলিফ, গোলতায় থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হাত, জজম তাসদিদে থামলে জজম তাসদিদের উচ্চারণে পড়তে হয়। জি, থামার হরফে খাড়া জবর দুই জবর কারো থাকলে এক জবর আলিফ। দুই জবর থাকলে এক আলিফ মধ্য তবে পরের হরফে থামলে তিন আলিফ। সেকেন্ড পরের হরফে থামলে এক আলিফ। তিন আলিফ গোলতা এ থাকলে হরফে পরে থাকলে এক আলিফ সর্বস্থায় সাকিনযুক্ত গোল হা হবে। আর তাসদিদ হরফে থামলে সাকিন যুক্ত তাসদিদের গোল উচ্চারণ যতটা ডবল উচ্চারণ উচ্চারিত হবে। তাসদিদ হরফে থাকলে মোতামার তাসদিদের হরফে উচ্চারণ খাড়া জবর 205 দুই জবর কথা কি থাকলে শোনা যায়? এক আলিফ। অন্যথায় হ্যাঁ, শোনা যাচ্ছে। সাকিন মুক্ত তবেই পরের হরফে থামলে তিন আলিফ। আমার লিনের হরফে হরফে কারো পরের হরফে থামলে এক আলিফ। তবে থামলে 205 শোনা যাচ্ছে। পরে তিন আলিফ আচ্ছা, মধ্যে তবাই হয়তো জবরের পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা, হ্যাঁ, আর আপনি জেরের আপাতত বাম এটা পাশে পড়েন, যজমালা ওটা ইয়া। কি মধ্যে তো ভাই কি ওইটা পড়ে মুখস্থ করেন এখন। তাসদিদ হরফে একটা তাসদিদের ওটা হরফে সামনে আসবে। তাসদিদের তাসদিদের যজম আরো 1 মিনিট সময়, আরো 1 মিনিট সময়, দ্রুত মুখস্থ। তাসদিদের হরফে থামলে আমার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ মধ্যে তবে আমার পরে হরফে তিন খাড়া জবর আলিফ দুই জবর থাকলে লিনের হরফে পরে এক আলিফ। এক আলিফ অন্যথায় উল্টা রাখতে সাকিন আর অন্যথায় সাকিন। তবাই হরফে পরের হরফে থামলে তিন তাসদিদের আলিফ। উচ্চারণ তারপর লিনের হরফে পরের হরফে থামলে এক আলিফ। গোলতা আমার থাকলে হরফে খাড়া জবর সাকিনযুক্ত দুই গোল হা। জবর থাকলে আর তাসদিদের হরফে মধ্যে তবে পরে তিন আলিফ লিনের হরফে পরে থামলে তাসদিদ উল্টা রাখতে সাকিন করতে যুক্ত হবে। গোল খা আমার হরফে খাড়া জবর অথবা দুই তাসদিদের জবর হরফে থাকলে তাসদিদের এক আলিফ। অন্যথায় সাকিন তাসদিদের মতো উচ্চারণ সবাই পরের হবে তাহলে থামলে তিন আলিফ। স্যার 205 একটু কথা বলতে পারবো? ততে 1 মিনিট, আরো 20 সেকেন্ড আছে শেষ পরে। গোলতাতে আমার থামলে হরফে খাড়া সর্বদা জবর সাকিন দুই দুটো জবর থাকলে গোল হা হবে। তার দিন এরপরে প্রথমে যজমের হরফে পরে উল্টা রাখতে সাকিন যুক্ত গোল তার দিন তাসদিদের যজমের উচ্চারণ তাসদিদের করতে হবে। হরফে সামনে এটা তাসদিদের গেলে উচ্চারণ এক আলিফ লাগে। থেমে যান। হ্যাঁ, জি, কি বলতে চেয়েছিলেন? জি স্যার, আমি কি বলবো একটু? জি বলেন। স্যার, মোট মত তো 10 প্রকার নাকি? মাদ আপনাদেরকে 10 মতো পড়ানো হয় না। কত প্রকার আমরা পড়েছি? মাদ তো টেনে পড়া। টান কত প্রকার? দুই প্রকারই 2 প্রকার। আমাদের 2 প্রকার আমরা পড়েছি, 10 প্রকার তো চিনি না এখনো। বুঝতে পেরেছেন? জি। আমরা পড়েছি কয় প্রকার? না, আমি তো এর আগে পড়ি নাই, আমি আজকে আপনার সাথে জয়েন করছি এই ক্লাসে। আচ্ছা, এই জন্য যদিও আমি সমস্যা হয়েছে। আজকের ক্লাসে আমার না, আমি হলো গ্রুপ 6 এর সদস্য। আচ্ছা। মাশাআল্লাহ, তোমার যখন কথা শুনছেন এই জন্য বলছি, আমরা যে কায়দাতে আমাদের পড়াইছেন বা আমার হুজুরে পড়াইছে সেখানে মোট মত 10 প্রকার। এক আলিফ মত 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। জি, তাহলে তো এক আলিফ টান তো তবাই, তাহলে 3 আলিফ হলো কি করে হুজুর?
ওস্তাদ হ্যাঁ, এটা এটা আপনি হঠাৎ করে মাঝখান থেকে একদিন আসলে তো এলোমেলো লাগবে। আপনার ষষ্ঠ ইয়েতে সেমিস্টারে যারা পড়েছে, আপনি কি ওখানে শুরুতে ছিলেন না? না না, ওকে কিভাবে আপনি আমি তো প্রায় 2 মাস ছিলাম বাইরে, কিন্তু ক্লাস টাস করি নাই। কিন্তু আচ্ছা নাই আচ্ছা। এই যে দরসে কি জানো, এই কিতাব আমরা পাইতে পারি কোন জায়গায় হুজুর? হ্যাঁ, ওস্তাদ যেটা এটা কিতাব আপনি অনলাইনে করলে আইএম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি জি জি, এখন ধরতে থাকেন, দেখতে থাকেন, আপনি মোটামুটি পেয়ে যাবেন আজকে হয়তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ধরতে থাকেন। আমরা জেনেছি কি, যে হরফে থামবো খাড়া জবর অথবা দুই জবর থাকলে কি করতে হয়? এক আলিফ লম্বা এক আলিফ যদি টানতে হবে, খাড়া অন্যতম জবর দুই জবর সাকিন। না থাকে, তাহলে অন্যতে এক আলিফ সাকিন লম্বা। থাকে। আচ্ছা এখন আমরা দেখি এগুলো মিলে কিনা। ওয়াল্লাইলি ইযা সাজা, সাজা। আচ্ছা, আমি যদি থামি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়বো? যে হরফে এক আলিফ থামবো, কোন হরফে এক থামবো আলিফ আমরা? টানতে, জিম না? হ্যাঁ। জিমে জিমে তো জিমে। দেখেন এক আলিফ কি জন্য টানলে দেখতে হবে, বুঝবে। খাড়া জবর অথবা দুই জবর আছে কিনা দেখতে হবে, তাই তো? জি ওস্তাদ, জি আছে কি? জি আচ্ছা ওস্তাদ। এক আলিফ টান। তাহলে এক খাড়া আলিফ জবর টান। আছে উস্তাদ। খাড়া, তাহলে সাজা, তাহলে যা আছে তাই, সাজে ঠিক আছে না? জি ওস্তাদ, তাহলে ওয়াকফ করলে আর ওয়াকফ ছাড়া সবসময় একই রকম থাকছে, খাড়া জবর অথবা দুই জবর থাকলে যা আছে তাই। জি আচ্ছা, ওস্তাদ। সাজা, ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াকফ করলাম, এটাই হলো। এরপরটা তাম ওয়াল আল্লাযী আল্লাযী কাযযাবা ওয়া কাযযাবা তাওয়াল্লা। যদি ওয়াকফ করি কিভাবে করব? ওস্তাদ খাড়া জবর আছে, তার মানে হচ্ছে এক আলিফ টান হবে। এক আলিফ এক আলিফ আচ্ছা, টান হবে। খাড়া জবর থাকলে এক আলিফ টান, তাহলে যা আছে তাই। আবার আবার ওস্তাদ এই যে তাসদিদ তো আছে। হ্যাঁ, তাসদীদের উচ্চারণ তাহলে আসবে না? হ্যাঁ, জি ওস্তাদ, হ্যাঁ, তিন ওই লাস্টের টা। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, এসেছে দুইটাই। জি ওস্তাদ, কথা বল। বুঝতে পেরেছি এটুকু? বুঝতে পারছি। বারবার যখন আসবে তখন মানে বুঝবেন না যে কোনটুকু, এটা বুঝবেন না, পুরোটাই বুঝবেন। হ্যাঁ, ওস্তাদ এক জবর হলে কি হতো এটাতে একটু? এক জবর হলে তো এখন আমরা পড়ি না, এরা আসবে। যতটুকু পড়তেছি অতটুকু হয় কিনা দেখেন, তারপর কোরআন থেকে বের করব, তারপর জিজ্ঞেস করতে হবে, আপনারা নিজেরা শুধু পড়তে থাকবেন, বলতে থাকবেন কিছুক্ষণ পর। আচ্ছা। আচ্ছা ইনশাআল্লাহ। ওয়াওয়াজাদাকা ضالًا ফাহাদা, খাড়া ওয়াকফ জবর করতে আছে, হবে। এক আলিফ টান। তাহলে এক পড়া কি আলিফ আসবে? খাওয়া যাবে। হ্যাঁ, ফাহাদা, যা আছে তাই হবে। ওস্তাদ জি এক আলিফ টান হবে। হ্যাঁ, এক এক আলিফ আলিফ টান হবে। মানে যা আছে তাই তো। তা যা আছে তাই হবে, যা আছে তাই আচ্ছা, হবে। আচ্ছা হ্যাঁ, আমার ভুল হলে কিন্তু বলে দিতে হবে। হ্যাঁ, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান। না, দা হবে। হ্যাঁ, দুই জবরে এক থামলে আলিফ এক টান আলিফ হবে। টানবো, এক এক আলিফ টান। জবরের উচ্চারণ করবো আর এক জবর দিয়ে এক এক আলিফ আলিফ টেনে এক দিব। আলিফ টান। এক আলিফ টান হবে। বুঝতে পেরেছি? জি খেয়াল ওস্তাদ, করেন, দুই জবরের মধ্যে এক জবরের উচ্চারণ করবো আর এক জবর দিয়ে টেনে দিব, এক আলিফ। জি ওস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা, ওস্তাদ এর ব্যাকরণগত বিষয় কি? 2 জবর থাকলে এক জবর টানতে হবে? আপাতত ব্যাকরণ বলতে কি বোঝায়, কোনো এটা পদ্ধতি মানে যে নিয়ম না? তো জি এই জি নিয়ম পদ্ধতি আমরা যেটা করতেছি এটা একটা নিয়ম, আর ওইখানে যা আচ্ছা করা হয়েছে ওইটা আরেকটা নিয়ম। আচ্ছা আচ্ছা দেখেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। আচ্ছা, ওয়া আকিদু কাইদান, না, ওই একই অবস্থা। দা এক হবে। জবর দিয়ে আচ্ছা ওস্তাদ আচ্ছা, টান হবে, আর এক আলিফ হ্যাঁ, এক এক আলিফ জবর টান। আচ্ছা ঠিক এক আছে, আলিফ। হ্যাঁ, শুকরান। বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়ান, তু এটা তো আমি বলে দেইনি, আপনারা বললেন কিভাবে? ওস্তাদ 2 জবর আছে, তাহলে এক হ্যাঁ, জবর দিয়ে টান দিতে তাহলে হবে, আর এক জবর উচ্চারণ হবে। তাহলে তাহলে বোঝা যাচ্ছে তো নাকি? জি আচ্ছা, এরপরে কি যেন মানে এক জবর থাকলে এগুলো দিয়ে কিভাবে কি করবো, একটা প্রশ্ন করলেন কতক্ষণ আগে, দেখি তো। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুনা, ইউনফিকুনা। আচ্ছা, নুনে থামবো। আমরা পুরোটা খাটাইতে পারি না এখনো। নুনে থামবো, কোন হরফে থামবো? নুন। ওস্তাদ নুনে থামবো। আচ্ছা, নুনে থামলে কি দেখতে হবে? যে হরফে থামবো খাড়া জবর। খাড়া জবর বা দুই জবর নাই, তাহলে কোনো হ্যাঁ, টান না হবে থাকলে না। সাকিন হবে। সাকিন তাহলে সাকিন সাকিন হবে। না? আচ্ছা, তাহলে সাকিন। সাকিন করলাম, ইউনফিকুন। তো আরেকটা জিনিস দেখেন, বিষয় আবার দেখেন, ওয়াও সাকিন মদে আছে। তবাইর পরের হরফে কি করতেছি? জি ওস্তাদ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ না? মদের হরফে পরের হরফে থাকলে তিন এক আলিফ আলিফের টান। জায়গায় তিন তিন আলিফ। আলিফ টান ওস্তাদ, তাহলে সাকিন আবার তিন আলিফ। তিন আলিফ। ইউনফিকুন, কোনটাকে তিন আলিফ পড়ো, কোন। ঠিক আছে? জি ওস্তাদ, বুঝতে পারছি। ومما رزقناهم ইউনফিকুন। ينفقون।
এটা বুঝতে পেরেছি। তিন আলিফ। উস্তাদ, জি উস্তাদ, জি উস্তাদ, জি আচ্ছা, উস্তাদ। এরপর একটা যাই। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুনা। না উস্তাদ, নুন হবে। তিন আলিফ টান হবে। তিন আলিফ তিন ওই আলিফ টান দুইটা কেন? রুলস হবে। তিন ওয়াতে আলিফ। 3 আলিফ টান হবে, নুনে মধ্যে তার তবাই মাদে তোবাইয়ের পরের আদের মধ্যে তো ভাই পরের উস্তাদ হলো হচ্ছে 3 দুইটা আলিফ টান রুলস মধ্যে হবে। হবে। তবের পরে হরফে থামার কারণে তিন আলিফ হচ্ছে। আর তিন আলিফ। এখানে নুনে কি করব? নুনে হচ্ছে সাকিন সাকিন। হবে। সাকিন। সাকিন, খারা নুনে জবর সাকিন দুই হবে। জবর। খারা জবর খারা দুই জবর জবর এই দুই জন্য জবর নাই। সাকিন। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা কিভাবে পড়বো? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তিন আলিফ টান। আচ্ছা, মাশাআল্লাহ। ইউকিনুন। হ্যাঁ, এখন আপনারা আমাকে বুঝিয়ে বুঝিয়ে দিবেন, স্মরণ থাকে যেন। ওয়া উলাইকা হুমুল মুফলিহুনা। একই রকম উস্তাদ, এই নুন তিন আলিফ টান হবে, আবার তিন হচ্ছে আলিফ টান হবে। নুন রে তাহলে সাকিন করে পড়াটা পড়তে কিভাবে হবে। হবে? মুফলি আদের পরে সাকিন মুফলিহুন। 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 এখানে আসেন। ইরম যাতিল ইমাদি। ইমাদি। ইমাদ। ইমাদ বলেন কিভাবে? ইমাদ ইমাদ। এখানে তো দালে জের আছে। আর ওস্তাদ এর খারা পূর্বে তো জবর, পেশের বাম খারা পাশে জবর যজমল আর দুই ওয়াও জবর নাই। নাই। খারা জবর নাই, দুই জবর নাই, সেই তো সাকিন আচ্ছা, করতে হবে। সাকিন করলাম। আবার আচ্ছা, হচ্ছে, তাহলে আবার পরে মাদ্দে তবাই রুলস, দিকে মধ্যে তো ভাই ও এবং মাদ্দা তবাইয়ের পরে হরফে থামার কারণে এক আলিফের জায়গায় তিন আলিফ টান হবে। তিন আলিফ। আচ্ছা, এবং ওই যে ইরম দাল দালটা যাতিল পড়তে হবে। ইমাদ। আচ্ছা, দালটা পড়তে হবে। ওয়াফিরআউনা যিল আওতাদি। এই একই অবস্থা ওস্তাদ, আগেরটা মতোই হবে রুলস। আউ। তাহলে পড়াটা দেদ। পড়াটা একটু বলে দেন কিভাবে হবে। আউ। আউতাদ। তিন আলিফ। আওতাদ। الذين طغوا في البلاد। না ওস্তাদ একই রকম, আগেরটা বিলাদ বিলাদ। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো পারতেছেন। উস্তাদ মধ্যে তবাই কোনটা কোনটা আর আছে? মধ্যে তো ভাই যে কয়টা পড়ছেন সবগুলো। ওস্তাদ দরস কত থেকে কত পর্যন্ত আছে? 1 নাম্বার থেকে কত পর্যন্ত আছে? অনলাইনে অর্ডার করলে ওইটা এক এক কিতাবের মধ্যে ওই 10 প্রকার কায়দা পড়লে বললেন না? জি বলছি কি মানে দরস আমি কিভাবে অনলাইনে অর্ডার দেবো, মানে ও সব আচ্ছা, যাতে পাই এটা পুরো। এটা একটা বই, একটা কিতাবে লিখেছি, ওই কিতাবটা আপনি নিয়ে নিতে পারেন। ওই কিতাবের মধ্যে প্রথম 30 ক্লাসের মধ্যে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে এটা দেওয়া আছে। আবার জি জি পরবর্তী অংশে ওই যে 10 প্রকার বললেন না আমাদের, ওইগুলো সহ জি দেওয়া আছে, উদাহরণ সহ অনেকগুলো উদাহরণ করে দেওয়া আছে। ওস্তাদ আমি অর্ডার করবো অনলাইনের কোন ঠিকানায়? আচ্ছা, আচ্ছা, আপনি পেজ থেকে ইয়ে থেকে দেখে নিয়েন। তাইলে কিসে থেকে দেখবো হ্যাঁ, একটু অর্ডার বলেন। করে, হ্যাঁ দেখে নিন। হ্যাঁ, অর্ডার থেকে দেখে নিন কোন জায়গাতে ও অর্ডার করতে অর্ডার, হয়। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, এখন আমরা কোরআনে যাব। ভাই আপনি কিছুক্ষণ থাকেন, ইনশাআল্লাহ কোরআন থেকে আরেকটু ক্লিয়ার হয়ে যাক। জি জি হ্যাঁ, ক্লাসে থাকেন ইনশাআল্লাহ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আরো আমরা এখন কোরআনে যাই। পবিত্র কোরআন থেকে। আচ্ছা, আমি এখন পড়বো, আপনারা পরে করবেন, ঠিক করবেন। আমার যেটা যা আছে আমি তাই পড়বো, আপনারা ঠিক করে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম তিন আলিফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন। মধ্যে তো ভাই আর রহমানির রহিম। আর আর রহমানির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা, ধরতে পারছেন না? আচ্ছা, 4-5 জন একসাথে হওয়ার কারণে নাকি বোঝা যাচ্ছে কম। আমরা 3 জন থাকি, বাকিরা অফ করে দিই। আচ্ছা, যারা যারা হ্যাঁ বলবো একটু হাত তুলি। এক, আরো 2 জন হাত তুলেন। জি, যার এখানে আওয়াজ হবে আমরা অফ রাখবো। জি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
মুস্তাকিম صراط الذين أنعمت عليهم মিম সাকিন। এখানে কিভাবে পড়বো ওয়াকফ করলে? আলাইহিম এখানে আলাইহিম যেহেতু যজম আছে যজমের মধ্যে পড়তে হবে, হ্যাঁ, আমরা করেছিলাম কি জজম তাসদিদে থামলে কিভাবে পড়তে হয়? একই ভাবে যা পড়তে আছে হবে। তাই, জজম তাসদিদে উচ্চারণে পড়তে হয়। তাহলে এখানে জজম আছে, জজমই আইলে পড়বো। গায়রিল মাগদুবি আলাইহিম, যদি এখানে থামতাম তাহলে কিভাবে পড়তাম? এখানে যজম আছে যেহেতু ওই একই ভাবে পড়তে হবে। ওয়ালা এখানে দাল্লিনা, এখানে ওয়ালা এটা তো আমাদের মুখস্থ আছে এই জন্য সবাই শব্দ সুন্দর করে সবাই বললাম। পরে তিন আলিফ টান আমাদের হবে। মুখস্থ আছে এই জন্য সবাই সুন্দর বললাম, দেখা যাক এখন এখন কি হয়। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। যজম আছে এই জন্য জজম আছে একই রকম ভাবে পড়তে হবে। আচ্ছা, ওয়া উলাইকা হুমুল মুফলিহুনা। মধ্যে তবাই করে অক্ষ করতেছি এই জন্য তিন আলিফ। তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, তাহলে পড়ো তো কিভাবে? হুমুল হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুনা। তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। মিনুন তিন আলিফ টান। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, এখানে এখানে যা আছে তাই যা আছে তাই পড়তে হবে, ওয়া জজম আলা ওলা শুরু করতে হবে। আবসারিহিম গিশাওয়াতুন, যদি এখানে থামি। এখানে হা হিসেবে পড়তে হবে ওয়াহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম গোলতায় থামলে আশপাশে কি আছে আমার কিছুই দেখার দরকার নেই, সর্বাবস্থায় সাকিন বানাবো, গোলহা হ্যাঁ বানাবো। হবে, গোল হা। তাহলে ওয়াও হা জবর কি হবে? ওয়াহ ওয়াহ। ওয়াহ। গিশাওয়াহ। ইনশাআল্লাহ ওয়ালাহুম আযাবুন আযীমুন। আজিম। ومن الناس من يقول آمنا بالله থাক, এখানে পরে শিখে এটা। ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়ামা হুম বিমুমিনিনা তিন আলিফ টান মুমিনিন। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। তিন আলিফ টান হবে। আরে সব তো পারে দেখি এরা সবাই। في قلوبهم مرض। মারদ এখানে থামলে কোনো টান কিভাবে হবে পড়বো না এখানে? রদ। এখানে থামলে কিভাবে পড়বো? মারাদু তিন আলিফ হবে না মধ্যে আমার হরফ এখানে ওস্তাদ সাকিন হবে। সাকিন হবে। চার আলিফ হবে না? জি না। কেন হবে? তিন তাহলে তাহলে কিভাবে পড়বো? এটা কি আসলে তিন আলিফ চার আলিফ না কি আলিফ দেখেন তো। তিন আলিফ হবে না বুঝলেন যে দুই জবর খারাপ জবর অথবা দুই জবর হলে এক আলিফ টানিয়ে পড়তে হবে। হ্যাঁ, ওই নিয়ম অন্য ঠিক রাখতে অবস্থায় হবে, যে কোনো হরফে থামবো টান খাড়া হবে জবর না। অথবা দুই জবর আছে কিনা এটা দেখবেন প্রথম। এই জন্য এখানে সাকিন করে হ্যাঁ, পড়তে হবে। খাড়া জবর দুই জবর আছে, জি না। জবর আছে। তাহলে কি করব? তার সাকিন। সাকিন করব, সহজ কথা। সাকিন। যে হরফে থামবো এর কাজ একটাই, খাড়া জবর দুই জবর আছে কিনা দেখবেন। নাই তো সাকিন, খাড়া জবর দুই জবর নাই, সাকিন। রদ জবর রদ রদ রদ। হ্যাঁ, তাহলে মারদ ফি কুলুবিহিম মারদ এরকম হয়ে যাবে। যে হরফে থামবো কাজ একটাই, খাড়া জবর দুই জবর আছে কিনা, থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। বুঝে আসছে? এটা মনে হয় অস্পষ্ট অনেকের কাছে, খেয়াল করেন। যে হরফে থামবো সঙ্গে সঙ্গে দেখবো খাড়া জবর দুই জবর আছে কি নেই, খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ টানবো, না হলে সাকিন করবো। তো নাই যেহেতু সাকিন করেছি, মারদ। ফাযাদাহুমুল্লাহু মারাদান। মারদ এক জবর আলিফ উচ্চারণ করবো, আরেক আলিফ আলিফ, আরেক জবর কি করবো, এক আলিফ করে দেবো, মারদ। কারটা শুনবো এতজন লোক বললে? জি, তাসদিদ থাকে তখন কি তাসদিদের উচ্চারণ করে বলতে? হ্যাঁ, তাসদিদের উচ্চারণ ওটা আসবে একটু পরে, সব আজকে একদিনে সবগুলো দেওয়া হবে না, নাহলে একদম হয়ে যাবে, বেশি হয়ে যাবে। মুখস্থ করলাম পুরোটাই, শুধুমাত্র যে হরফে থামতেছি ওইটাতে দেখতেছি, আর মধ্যে তবা এর পরের হরফে থামলে তিন আলিফ হয়, এইটুকুই আজকে দেখতেছি।
ওয়াকফের পরের হরফে যদি তাসদীদ থাকে। অপেক্ষা করতে থাকেন, আমরা পুরো লাইনটা শেষ করার পর যদি অতিরিক্ত প্রশ্ন থাকে সেটা করবেন। আমাদের তো পড়া চলতেছে, এখন প্রশ্ন কেন? এখন হচ্ছে যা ধরানো হচ্ছে এটা ধরতে থাকেন, আমাদের লাইন শেষ হওয়ার পর দেখানোর পর যদি বাকি থাকে সেটা প্রশ্ন করবেন। না হলে দেখা যাবে আমরা আরেকটা পর্ব শুধু শুধু অহেতুক প্রশ্ন হচ্ছে। প্রশ্নের কারণে অনেকের জেহেন অন্যদিকে নড়চড় হবে। সেগুলো সব একরকম আসতেছে, সব একরকম। ওয়ামা কানু মুহতাদিনা। মুত্তাদিন 3 আলিফ লম্বা হবে। তিনটা মুহতা মুহতা মুহতাদিন আলিফ। তিনটা আচ্ছা মধ্যে তবাই আচ্ছা ঠিক আছে। এখন তো শুরুর দিকটা তো দেখলাম পারি সবই, দেখি একটু লাস্টের দিকে যাই তো, ছোট 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 এখানে। লিইলাফি কুরাইশিন। তো এখানে একালিক টান হবে, এখানে হচ্ছে ওই লিনের হরফের পরে অক্ষ হয়েছে, আচ্ছা জজবের পরে জজব থেকে এটা অক্ষ থাকুক, হয়েছে। আমাদের যেটা এটা এখনো থাকুক, একদিনে সব নিতে চাচ্ছি না। আচ্ছা এখানে আসি। এখানে তো ওই নিয়মটা আছে, ওইটাও থাকুক। ওয়াল আসর, ওয়াল আসরি। ওয়াল্লা এখানে আসরি, এখানে রতে অক্ষ করতে হবে, সাকিন করে। হ্যাঁ, খারা জবর দুই জবর নেই তো, সাকিন তো দুই জি, সাকিন একসাথে এসেছে, দুইটারই উচ্চারণ একটু একটু আসরি রাখবেন। ওয়াল দুইটাই করতে হবে। আসর, ওয়াল আসর, এরকম। ওয়াল হ্যাঁ, এটা একটু কঠিন আর কি, তারপর এটা মানে দুইটা হরফের উচ্চারণই রাখবেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফ, দুইটাতে সাকিন ধরতেছেন আর কি, ধরলে যেরকম উচ্চারণটা থাকে এটার মধ্যে এরকম দুইটারই উচ্চারণ কিছু কিছু থাকবে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন। খুস সাকিন হবে। দুইটার খুস সাকিন আসবে। হ্যাঁ, খারা জবর দুই জবর নেই তো সাকিন, তো এটাও সাকিন এটাও সাকিন, দুইটা সাকিনেরই একসাথে ধরে উচ্চারণ করবেন, খুসর। খুস খুস হুম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। অক্ষ করলে অর্থাৎ এখানে তাকদিদ আছে, তাসদীদের উচ্চারণই পড়তে হবে, তাকদিদ এভাবে সাউ বিল হাক্কি, এরকম হাক্কি। তবে ওয়াকফ করলে দ্বিতীয় উচ্চারণটা একটু নরমাল, একটু দুর্বল হয়, হাক্কি হাক্কি। হাক্কি হ্যাঁ, একটু এখানে দুর্বল। জেদ করে পড়তে হবে। হ্যাঁ, তাসদীদ তাসদীদ তাসদীদের উচ্চারণ হাক্কি, ওই লাস্টে একটু দুর্বল করবে, বাকি ঠিকই আছে, পড়া ঠিকই আছে। ওয়াতাওয়াসাউ বিস, কিভাবে এটা? সবর, দুইটা সাকিন, দুইটার উপরে সাকিন, সাকিন আছে। দুইটার উচ্চারণই করতে পায়ের হচ্ছে। উপরে আছে, রয়ের উপরে। সবর। সবর সবর। ইনশাআল্লাহ, এই তো হচ্ছে। আরে কঠিন গুলো তো পারতেছেন, শুধু শুধু প্রশ্ন করেন আগেই, এ তো সব হয়ে যাচ্ছে। আলহাকুমুত তাকাসুরু সাকিন হবে। রয়ের উপরে। হাত্তা সাকিন হবে। যুরতুমুল মাকাবির বীর রয়ের উপরে সাকিন হবে। বীর। আচ্ছা, সাকিন হবে। কাল্লা সাউফা তা'লামুনা তিন তিন আলিফ আলিফ টান, নুন, তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা তিন আলিফ মুন, তিন আলিফ টান। তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিনি তিন আলিফ লম্বা হবে। মানে ইয়াকিন। লাতারাউন্নাল জাহিমা। তিন আলিফ হবে। তারাউনাল জাহিম। এখন পড়ে ফেলবেন, এখন শুধু পড়ে ফেলবেন। হ্যাঁ, মোটামুটি আমাদের তো পরিচিত হয়ে গেছি, এখন পড়ার চেষ্টা করব। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিনি। আইনাল ইয়াকিন। ইয়াকিন তিন আলিফ এখন আপাতত বলবো না, কারণ এগুলো আমাদের হয়ে গেছে তিন আলিফ। এখন শুধু পড়বো, তিন আলিফে পড়ার মধ্যে খাটিয়ে দেব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈমি। নাঈম নাঈম। এত কুলতায়ের ব্যাপারে, কুলতায়ের ব্যাপারটা তো মোটামুটি হয়ে গেছে না? জি আল কারিআতু। কারিআহ। হ্যাঁ, গোলটা আপনি গোল এই ফোঁটা ধরে ফেলে সরে দিলেন, আর এখানে সাকিন করে দেবেন। সাকিন করে দেবো। আইন হাজবর আহ। আহ,
আহ আহ القارعة ما القارعة القارعة ما القارعة ما القارعة القارعة আহ عينها زبر وما أدراك ما القارعة এটাও একই রকম القارعة يوم يكون الناس كالفراش المبثوث مفصول তিন আলিফ টান হবে مفروض وتكون الجبال كالعهن المنفوش منفوش منقوش فأما من ثقلت موازينه দিনু موازينه হুম এখানে খাড়া জবর দুই জবর নেই আয়ের উপর এখন সাকিন মধ্যে হবে। তো ভাই এক আলিফ আছে এক আলিফ আর খাটবে না এখানে খাড়া জবর দুই জবর নেই সাকিন করে ফেলছি নুন হাফেশ নুহ نخ মাওয়াজিনুহ ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াতিন راضية ইয়া হ্যাঁ খাড়া সাকিন জবর হবে খাড়া জবর দুই জবর দেখবো কি كلها এখানে নাকি يرجع না তা আছে হ্যাঁ খাড়া জবর দুই জবর আর আলোচনাই নেই গোলটা আসলেই সাকিন যুক্ত গোলা ইয়া হাজবর ইয়াহ وأما من خفت موازينه نوح موازينه زينه فأمه هاوية ইয়া هوي هوية هاوية হাওয়া وما أدراك ما هي মা হিয়া যা আছে তাই দাস হ্যাঁ জজম যা কিরকম যা আছে তাই নারুন হামিয়াতুন يا মিয়া হুম জজম هامية জজম থাকলে ওই আমরা তো চাচ্ছি জজম করতে তো ওটা একাই হয়ে আছে তো শুরুতেও দেখলাম পারি লাস্টেও পারি দেখি তো মাঝখানে কোরআনে মনে হয় এখানে একটু কঠিন থাকতে পারে কোরআনের একদম মাঝখানে চলে আসছি দেখেন তো পারা যায় কিনা ইন্নাল্লাহা গফুরুর রহিমুন رحيم رحيم يلب আও ইউসিবাহুম আযাবুন আলীমুন عليم عليم ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীমুন عليم কি কোন শব্দ পারেন ফুরকান ইন্নাহু কানা গফুরুর রহিমান رحيما রহিম মা বললেন যে কয় আলিফ টান উত্তর এখানে শেষে মা হবে একালিফ। একালিফ টান একালিফ এক আলিফ টান পূর্বে তুই আছে মধ্যে তবে পরে হরফে তখন থামতেছেন রহিম হবে না তিন আলিফ লম্বা হবে না হুজুর ওদের এখানে দুই জবর আছে তাই এখানে এক একালিফ। টানিয়ে অক্ষ করতে হবে হুম মধ্যে তবে এর পরের অক্ষরে থামলে এক আলিফের জায়গায় তিন আলিফ তখন হইতো যখন যে হরফে থামতেছি সেই হরফে মধ্যে তবাই না হইতো মানে একালিফ। মধ্যে তবাই এর পরে হরফে থামলে তো তিন আলিফ হয় তাই না কিন্তু লাস্টে যে হরফে থামছে সে তো নিজেই মধ্যে তবাই হয়ে যাচ্ছে জি। তাই না এই জন্য আগেরটা আর খাটবে না তাহলে একালিফ। রহি আর দুই জবর থামার কারণে এক আলিফ টান হয়ে যাচ্ছে রহিমা এক আলিফ এক আলিফ ওনারটা ঠিকই থাকবে উনি নিজে এক আলিফ হবে যদি লাস্টের হরফে এক আলিফ হয়ে যায় তাহলে কি আগের ওই এক আলিফ তিন আলিফ ওটা হবে না ওটা যা আছে তাই থাকবে বুঝতে পেরেছেন হ্যাঁ রহিমা এরকম হবে রহিম এই যে এখানেও দেখেন একই রকম হ্যাঁ বুক আসিলান মদে তবাইয়ের পরে হরফে থামতেছি কিন্তু নিজেই সে কি হবে মদে তবাই হয়ে যাচ্ছে এর কারণে আগেরটা আর খাটবে না একালিফ। ওটা যা আছে তাই থাকবে আসিলা এটা অসিলা হুম فقد جاءوا ظلما وزورا زورا এখানে জু র এখানেও মধ্যে তো ভাই আগেটাও তো ভাই জু র একালিফ ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরান نشورا হ্যাঁ একালিফ একালিফ এখানেও দেখেন কিরকম
فضلوا فلا يستطيعون سبيلا سبيلا দুই জায়গায়। তো ওস্তাদ আলহামদুলিল্লাহ জবরের আমরা বাম সবাই পাশে পেরেছি। খালি আলিফ। হুম। ওস্তাদ জবরের একটা বাম প্রশ্ন পাশে, ছিল, জবরের বাম পাশে যে খালি আলিফ, এটা তো মাদ্দে তাবাঈ, এটা কি এক হ্যাঁ জবর বা দুই জবর দুই ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ দুই ক্ষেত্রে মানে হবে। জবর একটা হোক দুইটা? জি। জি, দুই ক্ষেত্রে প্রযোজ্য, এক এক জবর থাকলেও দুই জবর থাকলেও। জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে সেটা, আর দুই জবরের শুধু দুই জবর থাকলে দুইটার একই রকম হুকুম হবে। আর জেরের ক্ষেত্রে তো একই, তাই না? জেরেরটা তো আর হচ্ছে না, তোমাদের তবেই হবে না, খারা জবর আর দুই জবর আছে কিনা দেখতে হবে। যদি যজমালা ইয়া যদি থাকে তখন আর কি, তখন জজমলা এক ইয়া, জের দুই জের দুইটাই হবে। যদি জজমলা ইয়া থাকে তাহলে এক আলিফ টানি টানবেন, আর তো নেই। কি বলে যে জজমলা ইয়া তখন থাকলে, হ্যাঁ ওটা জি মধ্যে জি, তবাই এর তখন মধ্যে জের একটা যদি উচ্চারণ নেই। হ্যাঁ, ওই যে জজম আছে লাস্টের হরফে, জজমের উচ্চারণ করবেন। আর যেহেতু আগে টেনে এই হয়ে গেছে, কি বলে, মধ্যে তবাই হয়ে গেছে, মধ্যে তবাই ঠিক থাকবে। জি ঠিক আছে। আচ্ছা, পারতেছেন, সব পারেন আলহামদুলিল্লাহ, এখানে আর বাজার নাই কিছু, সব পারেন। আর বাকি যে যতটুকু বাকি আছে ওইটা সামনের দর্শে ইনশাল্লাহ একদিনে সবগুলো দিয়ে আরো মানে ঝামেলা লাগবে। এমনিতেই যতটুকু পড়ানোর তার সাথে একটু বেশি দেওয়া হয়ে গেছে। মুদ্দাসির থেকে, সূরা মুদ্দাসির, মুদ্দাসির মুদ্দাসির, আচ্ছা আমাদের তো মাস বাকি রয়েছে। হ্যাঁ, আমরা পুরো লাইন শেষ করার পর মুদ্দাসির আরো বিভিন্ন সূরা থেকে যতটুকু করা যায় সব পারবেন ইনশাল্লাহ। একটু বাকি আছে, তো এটুকু শেষ করলে পারবেন সবগুলো ইনশাল্লাহ। আমাদের একটু বাকি আছে, মাস বাকি আছে আজকে। সানা পড়া ছিল না? সানা পড়া ছিল না? জি উস্তাদ। জি, একজন একটু বলেন, সানা বলবেন। জি, কে পড়বেন, একজন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া হামদিকে এরকম কেন? অবিহামদিকে, হ্যাঁ। বিহামদিকা হুম। ওয়া তাবারাকা ইসমুকা রে কেন? وكسر র। বারাকা ইসমুকা হুম ওয়া তাআলা জাদ্দুকা হুম। ওয়া লা ইলাহা গায়রুক ওই রুক টানা যাবে না তো, ওই রুক। গায়রুক। হুম, আরেকজন। بسم الله الرحمن الرحيم سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك আচ্ছা মাশাআল্লাহ, আরেকজন। বলেন, আরেকজন আসেন। উস্তাদ আমি পড়ি। জি বলেন। সুবহানাকা আল্লাহুম্মা হ্যাঁ, ওয়া সুবহানাকা বিহামদিকা, আল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা হুম ওয়া বিহামদিকা হুম। ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। যে মুদ্দাসির বলেছিলেন, দেখেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হ্যাঁ খারা জবর দুই জবর নেই, সাকিন। হ্যাঁ, কুম ফাআনজির, র সাকিন আছে, তো সাকিন খারা জবর দুই জবর নেই, তো সাকিন করতে হবে, সাকিন তো হয়েই আছে, যা আছে তাই। হ্যাঁ, অরব অরব্বাকা ফাকাব্বির, যে হরফে থামছে খারা জবর দুই জবর নেই, সাকিন করতে হবে, সাকিন হয়েই আছে, কাজ শেষ। একই রকম সব। এই যে এখানে কি করবেন? হ্যাঁ, তাস্তাকসিরু, কি করতে হবে জানো? তাস্তাকবীর تستكثر সির, হ্যাঁ যা এরকম যা আছে তাই, এই যে সবগুলো একই রকম। এখানে একটা দেখেন, ফাইদা নুকিরা ফিন নাকুরি, নাকুরি কি হবে? হুর হ্যাঁ, نقول কুর। هنا হুম, এই সবগুলো তো পারেন।
ইয়াসিরিন গায়রু ইয়াসিরিন। ইয়াসির তিন আলিফ يسير আচ্ছা, মালাম মামদুদান। মামদুদ ممدودا এটাও একই, একালি এটাও একই, সবগুলো একই রকম, এই যে সবগুলো একই রকম। আচ্ছা, এখানে আজিদান, আজিদা, আজিদ আজিদা, আজিদ আজিদ। সারা জবর দুই জীবনে সাকিন করে দিবেন। আজিদ মধ্যে তবে পর তোমার কারণ তিন আলিফ। আজিদ। হ্যাঁ, সবগুলো পারবেন না? উস্তাদ এই যে 14 নম্বর আয়াতটা 14 নম্বর আয়াত এটা তামহিদ তামহিদা, তামহিদা কি পড়বেন? তামহিদা কেন তামহিদা? সারা জবর অথবা দুই জবর, দুই জবর আছে তো এক আলিফ টানবো। مد طبيعي হ্যাঁ, মাদা তবাইয়ের পরে হরফ থামতেছি, কিন্তু তিন আলিফ হওয়ার কথা, কিন্তু নিজে এ তো নিজেই এক আলিফ হয়ে যাচ্ছে, মাদা তবাই হয়ে যাচ্ছে। এই জন্য ওইটা যা আছে তাই থাকবে, ওই যে পূর্বে যেটা দেখালাম ওরকমই তো। জি তামহিদা, তামহিদা মামদুদা, ওয়াহিদা, হুদা, একই রকম সব। আনিদা, সউদা, সব একরকম। ঠিক আছে, 15 পেজে গেছে। আর 2 মিনিট একটু অপেক্ষা করি আমরা, 2 মিনিট একটু পড়া দিয়ে দিচ্ছি। উস্তাদ আমাদের তাজবিদের ওই যে শীট গুলো আমাদের ক্যাম্পাসে আপলোড হয়নি। আজকে সবগুলো দিয়ে দিচ্ছে, বলে দিয়েছি, সবগুলো দিয়ে দেওয়ার জন্য আমি পাঠিয়ে দিয়েছি। পূর্বে যেগুলো ছিল ছিল ওইগুলো না, এখন আপনাকে এই সরাসরি বইটা পড়বেন, এই বইটার এরকম পুরো পুরো বইটা দিয়েছি। পুরো বই বলতে আপনাদের যতটুকু আর কি, এখানে যা পড়ানো হচ্ছে হুবহু এটা এটা নিবেন। আচ্ছা, আমাদের সানা পড়া দেওয়া আর এখন আজকে দোয়া মাসুরাটা একটু আমি পড়ে দিই, আপনারা পড়ে আসবেন, মাস্ক করে আসবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। জি, দোয়া মাসুরাটা আমরা ঠিক করে নিয়ে আসবো ইনশাআল্লাহ।